এলাকায় বিদ্যুৎ নেই, বিদ্যুতের কিন্তু দেখেন ক্যামেরা দেখেন কিচ্ছু নেই আমার এলাকায়, সব ডক্টর হয়ে গেছে। সুন্দরবনের কারণে তো আল্লাহ আমাকে বাঁচারে, যত জ্বর উঠে বলতে চাইছি সুন্দরবনের যত জ্বর মোকাবেলা করে ওই পাশে ইন্ডিয়া চালায় দেয়। টানা 20 ঘন্টা ব্যাপী তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। আর এই তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের। উপকূলীয় 139টি পোল্ডারের আওতায় কয়েক হাজার কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে 36 ঘন্টা পানির নিচে নিমজ্জিত ছিল সুন্দরবন। 80টি মিঠা পানির উৎস পুকুর 8 থেকে 10 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের লোনা পানিতে তলিয়ে যায়। ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণ সহ অন্যান্য বন্যপ্রাণী। সুন্দরবনের গাছপালার অধিকাংশই দুমড়ে মুচড়ে বনের প্রাণ প্রকৃতি বিপর্যয়ের কবলে পড়েছে। সীমাহীন দুর্ভোগে পড়েছে উপকূলীয় বন সংলগ্ন হাজার হাজার মানুষ। এখানে যা বলেছে 130 কিলোমিটার বেগে ঝড় হওয়ার কথা রেমালের, সেটা কিন্তু 130 কিলোমিটার আমার ধারণা হয়নি। তাহলে এখানে গাছপালা দেখেন, গাছপালা পড়েছে পরের দিন, সেই দিন কিন্তু কোনো গাছপালা পড়েনি। 100 বার সুন্দরবন আমাদেরকে এই প্রোটেকশনটা আমাদের দেয়। এখানে গরু, বাছুর, ছাগল, মানুষ কেউ গাছে উঠছে, কেউ ছাদের পরে উঠছে, কেউ রাস্তায় উঠছে, এবং মানুষের ঘেরে যত মাছ ছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাছ সব নষ্ট হয়ে গেছে। গোলা ভরা ধান নষ্ট হয়েছে, গরু জলে ভাসতেছে। এখানে প্রতি বছরই কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতির সময় প্রত্যেক বছরই পানি উন্নয়ন বোর্ড আমাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়ায়। আর বিশেষ করে সুন্দরবন আমাদের পাশে আছে, সুন্দরবনটা আছে বলেই হয়তো এলাকাটা এখনো টিকে আছে। একটানা 20 ঘন্টা ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের প্রাণ প্রকৃতির যে ক্ষতি হয়েছে তাতে বাঘ, হরিণ সহ অন্যান্য বন্যপ্রাণীরা এবং গাছপালার অবর্ণনীয় ক্ষতির মুখে পড়েছে। এ থেকে পরিত্রাণে কাজ করে চলেছে বন বিভাগ। সুন্দরবনের অভ্যন্তরে যতগুলো আমাদের মিষ্টি পানির পুকুর ছিল, বিশেষ করে যেগুলা বন্যপ্রাণী, সুন্দরবনে যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন, এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানি সংগ্রহ করেন, প্রায় সবগুলোই আমাদের পাড় ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। সার্বিকভাবে এখন আমাদের যেটা হয়েছে যে সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গেছে নোনা পানিতে, সেগুলাই সেচ দিয়ে লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে। প্রথম আঘাতটা সুন্দরবনের উপর পড়ায় রক্ষা পেয়েছে অনেক বাঁধ, তা না হলে আরো বড় ধরনের বিপর্যয়ে পড়তে হতো। 36 ঘন্টা ব্যাপী চলা রেমালের তাণ্ডবে বেড়িবাঁধগুলো রক্ষায় উপকূলবাসীকে সাথে নিয়ে মজুরি সহ সকল উপকরণ দিয়ে সহায়তা করছে, এমনই দাবি পানি উন্নয়ন বোর্ডের। ঘূর্ণিঝড় চলাকালীন সময় কিংবা পরবর্তী সময় আমাদের যে জনবল আছে, আমরা বাবা উপরে আমরা সবাই মাঠ পর্যায়ে কাজ করি এবং এই সময় আমাদের জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় লোকজনদের নিয়ে কিন্তু বাঁধ মেরামতের কাজ করতে হয়। এবং এই ক্ষেত্রে আমাদের বাবা উপর পক্ষ থেকে যাবতীয় যে সরঞ্জামাদির প্রয়োজন হয়, বিশেষ করে জিও ব্যাগ, বাঁশ, কলা, এগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি। উপকূলীয় এলাকা সরজমিন পরিদর্শন শেষে উপকূলবাসীর দুর্দশা লাঘব ও সুন্দরবনের গাছপালা, পশু পাখি সহ সার্বিক পরিবেশের যে বিপর্যয় ঘটেছে তা থেকে উত্তরণে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় থেকে সহযোগিতার আশ্বাস দেন ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী। বাংলাদেশের উপকূল বিশাল এলাকা আমাদের, সুতরাং আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ শুরু করে দিয়েছি। যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলি শেষ করব। আমরা যার যার মন্ত্রণালয় যে সমস্যাগুলি হয়েছে, আমরা এই সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী দিব এবং আগামী সপ্তাহ থেকে আমাদের কার্যক্রম শুরু করব। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.